আমি এখন বর্তমানে আছি লাংলং ঝর্ণাতে এবং এই লাংলং ঝর্ণা আসার জন্য অবশ্যই তো ট্রেকিং করতে হয়। সাঙ্গু নদী দিয়ে এসেছি। আচ্ছা, এটার ভিডিও আমি একটু পরে দেখাই। আগে 14 জন ছোটোবেলার ফ্রেন্ড নিয়ে বান্দরবন সদর থেকে থানসি পর্যন্ত যে চাঁদের গাড়ি করে একটা রোমাঞ্চকর একটা জার্নি ছিল, সেটাই দেখব আগে। এবং জার্নিটার ব্যাপারে একটুখানি বলি, মেঘের ভিতর দিয়ে আমরা আসছি, আর এটাই সিনেমেটিক আকারে আপনারা দেখবেন। চলেন আগে এটাই দেখি। এখন আমি বর্তমানে আছি থানসি বাজারের সাঙ্গু নদীর এই যে নৌকাগুলার পাশে। এখন আমরা এখানে 14 জন আছি। এই 14 জন মিলে এখন যাব হচ্ছে লাংলং ঝর্ণাতে। আর এই লাংলং ঝর্ণায় যাওয়ার জন্য কি রকম পরিমাণ অ্যাডভেঞ্চার এবং আমাদের সম্মুখে কি কি পড়ে এগুলো দেখবো আমরা সিনেমেটিক ভিউতে। তাহলে চলুন শুরু করা যাক। দেখাও। তো সিনেমেটিক ভিউটা কেমন লাগলো? আশা করি অনেক বেশি ভালো লাগছে। আমরা রানী পাথর, রাজা পাথর দেখে আসলাম। এখন আমরা বর্তমানে আছি বাঘের মুখ। আর এখান থেকে আমরা 1.5 ঘন্টা জার্নি করে যাব লাংলং নামে একটা ঝর্ণা আছে সেখানে। আর ঘুরি বৃষ্টি, খুবই বেশি ভালো লাগতেছে। তো চলেন যাওয়া যাক, আমরা ট্রেক শুরু করি। বর্তমানে আমার বন্ধুর অবস্থা, সাইফুল ব্রোর অবস্থা, বন্ধু এভাবে হবে না, অনেক টাইম বাকি। এটা তো সিঁড়ি মাত্র, সামনে দেখো। Help me, bro. হেল্প ইউ ওকে। কেজুতার Oh my God, বন্ধুর ডায়াবেটিস আছে। বন্ধু যদি কষ্ট না করে তাহলে কি করবে? আমরা যে এই লাংলং ঝর্ণাতে যাব সেটার জন্য 1 ঘন্টা 45 মিনিট আমাদের ট্রেকিং করতে হবে। এভাবে সিঁড়ি বেয়ে অনেকক্ষণ, সামনে আরও, এবং কিছু বন্ধু বান্ধব আমার এখনই অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, চলেন আমরা ট্রেকিংটা উপভোগ করি। ঝর্ণা যদি দেখতে হয় এইরকম অ্যাডভেঞ্চার করাই লাগবে। যেহেতু আমরা গ্রামের মানুষ, তাইলে আমরা অ্যাডভেঞ্চার একটু ভালোই করতে পারি, কিন্তু অত বেশি না। এখন পর্যন্ত জোকে আমাকে ধরে নাই, কিন্তু মনে হয় না বেশিক্ষণ বেঁচে থাকতে পারবো। অবস্থা কি, ও মাই গড! আর এই জায়গায় কত সুন্দর আম পড়ে আছে। এই আমগুলো যে কই থেকে, ও এই গাছ থেকে, কি সুন্দর আম। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জায়গায় জাম্বুরার অভাব নাই, অনেক জাম্বুরা। এবং এই জায়গায় সুন্দর জাম্বুরা, পাহাড়ি জাম্বুরা। এই কি অবস্থা! পাহাড়ে আসলে এরকম হবেই, স্বাভাবিক। আমার বন্ধু ইমনে জাকিরে পেটটা বের করে রাখছে। হ্যাঁ রে, কি অবস্থা তাদের শরীরের কন্ডিশন, বিবাহিতরা। আর আমাদের সাইফুল ব্রো, ওই যে দেখা যাচ্ছে, এ ভিডিও চালু দেখে জোরে আসতেছে। আমার বন্ধুর অবস্থা আসলেই করুন। সে যে এই 1.5 ঘন্টা পথ পাড়ি যে কিভাবে দিবে বুঝাই যাচ্ছে না। ইনশাল্লাহ বন্ধু তুমি পারবা, আসো। এই তো পারবা, আসো। মামা সাবধান সবাই, এখান থেকে পড়লে কেমনে উঠাবো বল? আসো, সাপের মতো পল্টি দাও। জায়গাটা খুবই ভয়ঙ্কর, আমাদের জন্য কিছুই না। এই যে সবাই উঠতেছে, এটাতে অনেক দূর পর্যন্ত আছে। এখানে ঝর্ণার থেকে যেই পানি আসছে সেটা খাওয়া হচ্ছে কেজুতারে। এই পানিগুলা এখন আমরা এই যে ঝর্ণার পানি খাবো। এখন এই যে আমাদের পানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আর পানিগুলো আসলেই ভালো। এদিকে দড়ি জাম্বুরা কি কেরান, ক্যামেরা ম্যানই না বেটা, মানুষ নেই দড়ি।
বাহ মাশাআল্লাহ, পানি খুব ফ্রেশ। আর এটা জাম্বুরার গ্রান, মাশাআল্লাহ কঠিন। বলেছিলাম না বেশিক্ষণ যোগের থেকে বেঁচে থাকতে পারবো না, অলরেডি 3টায় ধরে ফেলছে। ওরে ভাই ছাড়েই না। লালনক যেই ঝর্ণাটা সেটা হচ্ছে এইটা, এত বৃষ্টি হওয়ার পরেও এই অবস্থা। রেডি টু অ্যাকশন। আলহামদুলিল্লাহ আমরা এই বান্দরবান ট্যুরে এসেছি আমার বন্ধুরা নিয়ে, 14 জন মানে আমার বন্ধুরা নিয়ে আসছি। অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। আমার প্রাণপ্রিয় বন্ধু সাগর, ঠিক আছে, আমাদের পুরা ট্যুরতে মজা দিতেছে। এখন তুমি যে ট্রেকিং করে যা আসলা, এটা কেমন কষ্টসাধ্য বা কেমন লাগতেছে? একটু কষ্ট হইলেও ভালো, সুন্দর দেখতে। আমরা মনের ভিতরে একটা আনন্দ জাগতেছে, ঝর্ণাটা দেখে মন মুগ্ধকর হয়ে গিয়েছি আমরা। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। তুমি কি এই ট্যুর নিয়ে সন্তুষ্ট নাকি কারোর প্রতি রাগ আছো? আমি কারোর প্রতি রাগ নেই, আমি সন্তুষ্ট। সবাইকে ধন্যবাদ এবং আমাদের আনার জন্য। ওকে। হ্যাঁ জুয়েল মায়া বন্ধু, এত যে ট্রেকিং করে আসলা, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা বন্ধু বান্ধব যারা এই দেশে গ্রামে আছি সবাই একত্রে আসতে পারে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং আমাদের মনে হয় না, আমি 100% শিওর দিয়ে বলতে পারি যে আমাদের জীবনের অন্যতম সেরা এই ট্যুর এবং এই অ্যাডভেঞ্চার নেওয়া। গাইবা আমরা যেন কোথায় আসছি? আমরা আছি লালনক ঝর্ণাতে, বান্দরবন। নিশ্চিত আমরা বান্দরবন আসছি, কিন্তু আমার মনে হয় এটা এমন একটি প্লেস। লালনক ঝর্ণায় এসে পৌঁছেছি। আল্লাহর এত সুন্দর কুদরত সৃষ্টি, আমরা আসলেই মনমুগ্ধকর। বন্ধুদের সাথে যদি না আসতে পারতাম তাহলে কখনোই বুঝতে পারতাম না এত সুন্দর সৃষ্টি আল্লাহর। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, খুব আল্লাহর সুন্দর একটি নিয়ামত। এত সুন্দর যে ভিউ না আসলে আমরা কল্পনাও করতে পারতাম না, ঠিক আছে। ওই ইউটিউবের পাতায় দেখার পরে যখন আমরা সামনাসামনি এই আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখতেছি, সৃষ্টিগুলো দেখতেছি, তখন আমাদের মন এবং চোখ দুটোই ভরে যাচ্ছে। এবং বিশেষ করে বন্ধুকে খুব ধন্যবাদ যে আমাদের এই এক্সাইটমেন্টগুলা, যেই সুন্দর ভিউগুলা, এগুলা যখন তুলে ধরতে পারতেছে, নেক্সটে যে আমাদের মাধ্যমে আরও মানুষ এদিকে আসার জন্য উৎফুল্ল হবে। এই কারণে বন্ধুকে খুব ধন্যবাদ যে বন্ধু সুন্দরভাবে ভিডিও করার। আচ্ছা, এখন এই যে আমরা ছোটবেলার 14 জন বন্ধুরা মিলে এই যে বান্দরবন একটা ট্যুর দিয়ে আসলাম, এটা আসলে এত সহজ ছিল না। এই বয়সে এসে এই 14 জন মিলানোর জন্য কি পরিমাণ আমাদের স্ট্রাগল করতে হয়েছে এটা কখনো বলে বোঝাতে পারবো না। হয়তোবা এটাই আমাদের জীবনের এতগুলা ছোটবেলার ফ্রেন্ড নিয়ে শেষ ট্যুর। আর এজন্য আমি অনেক কষ্ট করে হলেও ফুটেজ অনেক ম্যানেজ করে স্মৃতির পাতায় রাখার চেষ্টা করতেছি। আর যারা যারা যাইতে পারো নাই বা দেশের বাইরে আছো, তাদেরকে সত্যিই আমরা অনেক মিস করছি। এখন আছি আমাদের এলাকার বটবিলাসে, আর বটবিলাসে থেকেই আমি আমাদের বান্দরবনের ট্যুরের এই ভিডিওটা শেষ করতেছি। তো আল্লাহ হাফেজ। ফিলিপ ভাই আসলেই খেজুতারে।